আজকে আপনি যে ফসলটা বুনছেন, ফসল বোনার পরে দেখা যাচ্ছে গাছ মরে যাচ্ছে, গাছে বিভিন্ন ভাইরাসের আক্রমণ বেশি হচ্ছে, গাছে প্রচুর পাতা হলুদ হয়ে যাচ্ছে এবং গাছ ঝিমিয়ে মরে যাচ্ছে। এই জিনিসগুলো হচ্ছে মানে আপনি বুঝে নিন আপনার গাছের থেকে প্রবলেম বেশি, সেটা হচ্ছে আপনার মাটিতে। সো হ্যালো এভরিওয়ান, আমার নাম অভিশীল, আমাদের গ্রো উইথ ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। সো আপনাদের প্রচুর ভালোবাসার জন্য আজকে ইউটিউব চ্যানেলটা খুব ভালোভাবে গ্রো করছে, তার জন্য আপনাদের সমস্ত চাষি দাদা ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য। এবং আপনাদের সবাইকে বলবো আপনারা এই চ্যানেলটার পাশে থাকুন, যাতে চাষি সম্পর্কিত প্রচুর নলেজ আপনারা পান, যার মাধ্যমে আপনারা আপনাদের ফসলটাকে ভালো করতে পারবেন। তো চলুন আজকের মেন টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। আজকে প্রত্যেকটা চাষি যখনই আমাকে ফোন করে তারা একটাই কথা বলে যে স্যার আজকে আমরা ফসল বুনছি, কিন্তু কী হচ্ছে আমাদের ফসল খারাপ হয়ে যাচ্ছে, গাছে প্রচুর পরিমাণে ভাইরাস ধরে যাচ্ছে, পোকার আক্রমণ বেশি হচ্ছে, গাছ মরে যাচ্ছে। এবং এর একটা মাত্র কারণ, তার কি কারণটা কি জানেন? সেটা হচ্ছে আমাদের মাটিটা কিন্তু আগের মতো এখন ভালো অবস্থাতে নেই। এবং আজকে আমরা আমাদের জমিতে প্রচুর সার, প্রচুর রাসায়নিক বিষ, এটা ওটা প্রচুর কিছু ব্যবহার করছি, কিন্তু এই জিনিসগুলো ব্যবহার করতে গিয়ে আলটিমেট আমরা আমাদের জমিটাকে খারাপ করে ফেলছি। তো তার জন্য সলিউশন কি? দেখুন, সলিউশন হচ্ছে একটা, সেটা হচ্ছে আজকে ধরুন আমার যদি শরীর খারাপ হয়, আমি সবার আগে কার কাছে যাব? আমি কি ওষুধের দোকানদারের কাছে যাব, না আমি ডাক্তারের কাছে যাব? অবভিয়াসলি কি ডাক্তারের কাছে যাব। এবং ডাক্তারবাবু কখনোই দেখবেন আমাকে দেখে বা আমার কথা শুনে ওষুধ দেবে না। সে কি বলবে? আগে আপনি টেস্ট করান, আগে আপনি ব্লাড টেস্ট করান, বা এই রিপোর্ট করান, এই রিপোর্ট করান। তারপরে সেই রিপোর্ট দেখে সে প্রবলেমটা বোঝে, দেন সে মেডিসিন দেয়, এবং সেই মেডিসিনটা যখন আমরা খাওয়া শুরু করি আমরা কিন্তু ভালো হয়ে যায়। ঠিক সেরকমভাবে আমাদের জমির ক্ষেত্রেও এই জিনিসটাই করতে হবে। আজকে আমাদের জমিতে আমরা যখন কোনো একটা ফসল বুনছি, যেমন দেখুন এটা আমাদের কিছুদিন আগে ধান কাটা হয়েছে, নেক্সট এখানে আরও ফসল বোনা হবে। আমাদেরকে পাশে দেখাতে বলবে এখানে বেগুন করা হয়েছে, যেখানে বেগুনের ফসল তুলছে এবং এখানে খুব ভালো ফলন পাচ্ছে, নেক্সট আরও হয়তো ফলন বুনবে। তো এই যে ফসলটা আপনি বুনবেন, দেখবেন বোনার আগে আপনারা কী করেন না, একটা চার্ট করেন যে এত কিলো ইউরিয়া দেবো, এত কিলো ফসফেট দেবো, এত কিলো পটাশ দেবো, এতটা বোরন দেবো, জিঙ্ক দেবো, ম্যাঙ্গানিজ দেবো, অনেক কিছু দেবো। কিন্তু কথা হচ্ছে আমার এই জমিটাতে কতটা পরিমাণে বোরন আছে, কতটা পরিমাণে জিঙ্ক আছে, কতটা পরিমাণে ফসফেট আছে, এটা কি আপনি জানেন? তো আপনি যদি না জেনে থাকেন, আপনি কিভাবে বুঝছেন যে আমাকে এইটুখানেই বোরন দিতে হবে বা এইটুখানেই জিঙ্ক দিতে হবে? তো আমরা কি করছি, হয়তো আমাদের এলাকাতে কোনো একটা মানুষ সাজেশন দিচ্ছে যে না বোরন দিলে না ফলন ভালো হয়, বা জিঙ্ক দিলে না ফলন ভালো হয়, তো সেই অনুপাতে কি করছি আমরা আমাদের যেটা বলছে সেই অনুযায়ী সেই জিনিসটাকে জমিতে প্রয়োগ করছি। তো এর সব থেকে ভালো সলিউশন কি? আপনারা যে কোনো একটা ভালো জায়গা থেকে, ভালো একটা ইনস্টিটিউট থেকে আপনারা সবার আগে মাটিটাকে পরীক্ষা করান। সেই মাটি একদম পুরো জমি থেকে বিভিন্ন জায়গা থেকে আপনি স্যাম্পেল কালেক্ট করুন, সেটাকে ভালোভাবে রেডি করে ওই স্যাম্পেলটাকে আপনি যেখানে মাটি পরীক্ষা কেন্দ্র সেখানে দিন। সেখানে দিয়ে আপনি টেস্ট করুন। কি কি টেস্ট করবেন? যে আপনার জমিতে নাইট্রোজেন কতটা আছে, আপনার জমিতে ফসফেট কতটা আছে, পটাশ কতটা আছে, বোরন কতটা আছে, জিঙ্ক কতটা আছে, ক্যালসিয়াম কতটা আছে, মাটির পিএইচ কতটা আছে, মাটির ইসি কতটা আছে, মাটির অর্গানিক কার্বন কতটা আছে, এবং আরও অনেক রকমের জিনিস। এইগুলো আপনার জমিতে কতটা পরিমাণে আছে, কোনটা বেশি আছে, কোনটা কম আছে, এই লিস্টটা পুরোটা আপনি যাচাই করে নিন। এবং এই লিস্টটা যখন আপনি পেয়ে যাবেন এবং যাকে দিয়ে মাটি পরীক্ষা করাচ্ছেন তাকে বলুন যে স্যার আমি নেক্সট এই জমিতে এই ফসলটা বুনবো, বা এর আগে আমি এই ফসলটা করেছিলাম, এই দুটো জিনিস তাকে বলে দিন, তাহলে সে আপনাকে বলে দেবে আপনার জমিতে কোনটা কোন রকম টাইপের আছে, কোনটা বেশি আছে, কোনটা কম আছে, কোন সারটা জমিতে দিতে হবে, কোন অনুখাদ্যটা জমিতে দিতে হবে, ডিটেলসটা কিন্তু আপনাকে গাইড করে দেবে। এবং তার ফলে কি হবে, যখন আপনার জমিতে যেটা দরকার সেটা যখন আপনি ব্যালেন্স অনুপাতে দেবেন না, দেখবেন আপনার জমিটাও অনেক অংশে ভালো থাকবে, এবং আপনার গাছটার ইমিউনিটি বলুন বা রোগ প্রতিরোধ ক্ষমতা, যেটা আমরা বাংলায় বলি, সেটা কিন্তু অনেক পরিমাণে বেড়ে যাবে। তা না হলে কি বলুন তো, এই যে অনুখাদ্য যেটাকে আমরা বলি মাইক্রোনিউট্রিশন, কোনো অনুখাদ্য বা কোনো মাইক্রোনিউট্রিশন যদি একটু ইমব্যালেন্স হয়, মানে ধরুন কোথাও আমার অনুখাদ্য 500 গ্রাম লাগবে, আমি 500 গ্রামের জায়গায় 550 দিয়ে দিচ্ছি, বা কোনো একটা অনুখাদ্য একটা মাইক্রোনিউট্রিশন সেটা হয়তো আমার 1 কিলো লাগবে, সেটা 1 কিলো জায়গায় আমি 1 কিলো 100 দিয়ে দিচ্ছি, যেটা বেশি হচ্ছে না সেটা আমাদের জমিটাকে অ্যাসিড করে দিচ্ছে। এবং জমিতে যত বেশি অ্যাসিডের পরিমাণ বাড়বে তত কিন্তু গাছের ভাইরাস বা বিভিন্ন রকমের প্রবলেম জমিতে প্রচুর পরিমাণে বেড়ে যাবে। তো তার জন্য প্রত্যেকটা মানুষকে বলবো, গাছের যখনই এরকম ফসল কাটা হবে, ফসল কাটার 4 থেকে 5 দিন পরে আপনি মাটিটাকে স্যাম্পেল করুন, করে সেটাকে আপনি কোনো একটা ভালো জায়গা থেকে মাটিটাকে পরীক্ষা করান। খরচা খুব বেশি হয় না, হয়তো আপনার খরচা বিঘা প্রতি কত হবে, হয়তো 500 থেকে 600 টাকা বা 700 টাকা হয়তো আপনার খরচা হবে। আপনি বছরে অন্তত একবার করুন বা 2 বছরে একবার করুন, তাও কোনো অসুবিধা নেই। কিন্তু নিজের জমিটার স্ট্রাকচারটা নিজে বুঝে আপনি ফসলটাকে ফলান। আমি 100% বলছি আপনি কিন্তু লাভবান হবেন। কে কি বলছে, কে কি সার দিতে বলছে, এই গল্পগুলো না শুনে নিজের মতো করে আপনি ফসলটাকে ফলাতে পারবেন। আমি আপনাকে আরেকটা উদাহরণ দিই, আপনি খুব ভালো বুঝবেন। আজকে ধরুন আমার পেটে ব্যথা হচ্ছে, হয়তো এই পেটে ব্যথার কারণ হচ্ছে আমার হয়তো কিডনির কোনো প্রবলেমের জন্য আমার পেটে ব্যথা হচ্ছে।
ডাক্তারবাবু আমাকে বললো আপনি মেডিসিনটা খান, এই মেডিসিনটা খেলে পেটে ব্যথা কমে যাবে। আমি ওই মেডিসিনটা খেলাম, খেয়ে আমি ভালো হলাম। আমার বন্ধুর পেটে ব্যথা হচ্ছে, আমি তাকেও কি বললাম যে আমার তো ওই ওষুধটা খেয়ে ভালো হয়েছে, ভাই তুইও এই ওষুধটা খা। কিন্তু এটা হতে পারে ওর যে পেটে ব্যথা হচ্ছে ওর হয়তো লিভারের কারণে হচ্ছে বা অন্য কোনো প্রবলেম হচ্ছে, বাট আমি যেহেতু ভালো হয়েছে আমি কি বলছি, ডাক্তার এটা বলেছে এটা খেয়ে ভালো হচ্ছে, তুইও ভাই এটা খা, তুইও ভালো থাকবি। আমাদের জমিতে কিন্তু ঠিক এটাই হচ্ছে। আমি হয়তো বোরন দিয়ে ভালো রেজাল্ট পেয়েছি, আমার পাশের বন্ধু কি বলছি, ভাই তুইও বোরন দে, তুইও ভালো রেজাল্ট পাবি। বা পাশের জনকে কি বলছি, ভাই তুইও সালফার দে, তুইও ভালো পাবি। কিন্তু আমার জমির স্ট্রাকচার অন্যরকম, পাশের জমির স্ট্রাকচার অন্যরকম। এই জমিতে কি ঘাটতি আছে আমি জানি না, পাশের জমিতে কি ঘাটতি আছে সেটা আমি জানি না। যখন এটা আমরা টেস্ট করব তখন কিন্তু জানতে পারবো। তো আলটিমেট সবাইকে একটাই সলিউশন বলা, সেটা হচ্ছে কি, জমিতে যে প্রবলেমগুলো হচ্ছে আগে জমিটাকে একবার চেক করিয়ে নিন, দেন সলিউশন বের করুন, সেইভাবে চাষ করুন, দেখবেন আপনার খরচও কমে যাবে এবং ফসলটাও অনেক ভালো পাবে। সো ভিডিও পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করুন, এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে নিচে আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি যতটা পারি আপনাদেরকে সাপোর্ট করব যাতে আপনারা প্রত্যেকটা মানুষ ফসলটাকে ভালো করতে পারেন। তো আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, আবার একটা খুব সুন্দর টপিক নিয়ে। সো থ্যাংক ইউ।